আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের কলিগ, আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো ইলিশ মাছের কাঁটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার, লাইক এবং কমেন্ট করে জানাবেন। পারলে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এগুলো হলো পুঁই শাক। আমি এটাকে এখন ছাড়িয়ে রাখবো। পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে কেটে রাখলাম একটা পাত্রের মধ্যে। এরপরে আমি ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিলাম। অল্প পরিমাণে হলুদ মাখিয়ে রাখলাম। এরপরে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে অল্প পরিমাণে পাঁচফোড়ন দিলাম। তারপরে আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নিলাম। তারপর আলুর মধ্যে অল্প পরিমাণে হলুদ দিলাম। নুন দিলাম। হলুদ দেওয়ার পরে নুন দিলাম। দিয়ে এইবার আমি ভালো করে এটাকে ভাজলাম আলুটাকে। তার মধ্যে 2-1 পিস লঙ্কা দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি তার মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম, কাটা পুঁই শাকগুলো। দিয়ে এরপরে আমি সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপরে ঢাকা দিয়ে দেবো। উপর দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিলাম। তারপর অল্প পরিমাণে চিনি দিলাম। তারপরে তার মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আজকে আমার ইলিশ
শাকের চচ্চড়ি তৈরি হয়ে গেল। এই ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইবার দেবেন, পাশে বেল আইকন আছে ওইটা টিপে দেবেন। পারলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন।